এইটা একটা গিফট যেটা ওপেন করে নিয়েছি, এটা দেখা। হ্যালো, কেমন আছো সবাই? আমি পাইল, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা রিদ্ধির বার্থডের পরে কয়েকদিন হয়ে গেল, তারপরে গিফটগুলো সব খুলবো আমরা। রিজুকে অনেক কদিন ধরে আমি আটকে রেখেছি, দাঁড়া কদিন পরে খুলছি, দাঁড়া কালকে খুলছি, এই করে করে এক লাস্ট আর আটকানো যাচ্ছে না। তো গিফটগুলো আজকে খুলতেই হবে, তাই সব গিফট এই ঘরে নিয়ে আসছি। ভেতরের ঘরে রাখা ছিল, আসলে রাখার কোনো জায়গা নেই, কোথায় রাখবো জানি না। নিয়ে বসে এখন এক এক করে খোলা হবে, তারপরে সেগুলোকে আবার রাখতে হবে আমাকে। এত জিনিস ছোটোবেলায় রিজুর গিফট, সেগুলো তো এই ছোটোবেলাকার গিফটগুলো সব তো আর নেই, ওগুলো সব আমি দিয়ে দিয়েছি, সেবা কাউকে দিয়ে দিয়েছি। এখন বড়োবেলার এখনকার টাইমেরই এত খেলনা ওর পড়ে আছে বেসিক্যালি প্রচুর ঘরে। তারপরে আবার এগুলো জানি না, বা এটা একটা খুব সুন্দর একটা স্লাইড। এটা ফার্স্ট টাইম ভেবেছিলাম এটা মনে হয় একটা টেবিল চেয়ার, বাট এটা একটা স্লাইড, খুব সুন্দর। এটা পিচ বোর্ডের, কিন্তু এত সুন্দর, ঘরের মধ্যেই সুন্দর স্লাইড করতে পারবে এখনও। এটা এখন রেখে দেই। আর দ্বিতীয় নাম্বার গিফট, এটা আমাদের ওপরে থাকে যে নকশ, ওরা দিয়েছে। এটা দেখেই রিজুর হয়ে গেছে, এটা আমার জন্য দিয়েছে। ডাইনোসর যেহেতু আছে, ডাইনোসরের পুরো সেট, ব্যাস এটা আমার। এটা তো আবার সাউন্ড হয়। এটা শালিনী দিয়েছে একটা গিফট কার্ড, রিজুর জন্য ওয়াটার বটল, রিদ্ধি হাফ এই জ্যাকেট, হালকা শীতেটা কাজে দেবে। আর বাহ, জামা প্যান্টের সেটটা কি সুন্দর। আর এখানে এই আরো দুটো গিফট কার্ড আছে, এটা একজন দিয়েছে সচিন অফিসের ওরা, আর এটা দিয়েছে নীল বিপাশারা, ওরা দিয়েছে। আর একটা অ্যামাজনের একটা গিফট কার্ড, দুটো। আর এখানে আর একটা ফর্ম বিহানা, এই যে বেদান্ত বিহানা, এটা দাঁড়াও, এটা আমি চিৎকার করবেন, এটা আমি দেখিয়ে দিই একবার, দাঁড়াও এটা হচ্ছে আকাঙ্ক্ষা বেদান্ত, ওরা দিয়েছে। ও আমার ব্যাগের মধ্যে শুনেছি, এটা রাত্রেবেলাতে এসে দেখছি এই রূপোর বালা, ওর হাজবেন্ড প্রবীণ ইন্ডিয়াতে গেছিল, ইন্ডিয়া থেকে ও এটা কিনে আনিয়েছে, রূপোর বালা এক জোড়া। আর এখানে আবার এটা শুধু না, আবার এখানে আবার আলাদা গিফট। এখানে এ হচ্ছে একটা চকলেট, আবার এটা হচ্ছে হলো এটা একটা কি সুন্দর দেখতে, এটা পাঞ্জাবিটা সেট, এর সাথে আবার এই জুতো আছে। এত ছোট ছোট টুকরো করে এটা ওয়াকারের মতো ব্যাটারি, এটা ব্যাটারি ভরতে হবে এটাতে। এইভাবে দাঁড়িয়ে ঠেলবে, বসে এখানে ঠেলবে। ও লেগেছে, সরি সরি। এই যে কার্ড আছে। One Miko, happy first birthday. এটাও বিভিন্ন অ্যাক্টিভিটিস, সব এগুলো সব ব্যাটারি গিটার, এটা পিয়ানো মতো বাজবে, সব বিভিন্ন ধরনের আছে, এগুলো সব এক একটা। আর একটা জামা, লায়ন, কি সুন্দর প্যান্টটা। এই নামটা
আচ্ছা ওই যে বৃত্তি দাদা ওই বড় আভিয়াদের বাড়িতে এসেছিল না বড় দাদাটা একটা ওই দাদাটা ওরা দিয়েছে। এটা তো সেম একটা ছিল যখন ছোট ছিলিস তুইও হ্যাপি বার্থডে এরকম একটা গিফট পেয়েছিলি অনেকদিন ছিল তোর এটা তারপরে আমরা দিয়েছিলাম সেম এটাই এই সেম জিনিস রিজুরও ছিল। এটা আর এটা অনেকটা এক টাইপের জিনিস এটা ওই ঠেলে বিভিন্ন অ্যাক্টিভিটিস এটাও তাই বিভিন্ন অ্যাক্টিভিটিস ওই ঠেলে ওটাও চালানো সেম টাইপের জিনিস এটা। এই গিফট আনরাপ করা মানে চারিদিকে এবার নোংরা এবার এগুলোকে গোছানোর জন্য কতগুলো আমি নিয়ে আসছি তুমি দাঁড়াও। এটা অভিনব এটা উপরে অভিনব আঙ্কেল আর আন্টি ওরা দিয়েছে। ব্যাস এটা খুলতেও এটাও নাকি রিজুর জন্য দিয়েছে এটাও রিজুর গিফট। ভাইয়ের গিফট কম রিজুর গিফট বেশি। ভাই তখনও কিছু বোঝে না যেহেতু এটাই ভালো 1 বছর 2 বছরে বাচ্চারা কিছু বোঝে না তারা যে গিফটগুলো পায় দাদা বা দিদি যারা থাকে তাদেরই বেশি হয়ে যায়। রিজু এখন মানে রিদ্ধির ছোট ছোট খেলনা যেটা ছোটোবেলাকার খেলার ব্যাটারি দিয়ে চলে যে সাউন্ডের গাড়ি কোনো কিছু মানে এমনি টয়গুলো অ্যাক্টিভিটিস সেগুলো নিয়েও ও খেলবে এগুলো নাকি ওর খেলার। আর এটা একটা স্লেট ওখানেও লিখতে পারবে এটা পূজারা দিয়েছে লিখে যে মুছে দেওয়া যায় সেরকম স্লেটগুলো। আর এটার মধ্যে আছে হলো ওই উডেন কিছু জিনিসপত্র ভেজিটেবলস আছে বিভিন্ন ধরনের শেপের জিনিস আছে সেগুলো শেপেরগুলো ওর ভরবে ওই যে শেপ সেই অনুযায়ী এগুলো তো ব্রেন ডেভেলপমেন্টের জন্য এগুলো খুব ভালো। তো ওটা আছে ওই আর একটা তো ওই দুটো জিনিস। আর এটা এবার আরেকটা এটা একটা সাইকেল এটা এখন তো কাজের না এটা আরও বড় হবে যখন কম করে 1.5-2 বছর বয়সের আগে এটা চালাতে পারবে না 2 বছর তো কম করে তার সাথে থাকতে হবে ভালো এখন এটাকে রেখে দেব। আর এটা ওর অফিসেরই এক কলিগ সে দিয়েছে তো ভাগ্যিস এটা রিজু বলেনি যে এটা আমার নাহলে এটাও বলতো যে এই সাইকেলটা ওর হবে যাই হোক এটাকেও বলেনি যে সাইকেলটা ওর। স্লাইডটা নিয়ে জানি না স্লাইডেও চড়তে চাইবে কিনা স্লাইডটা ওয়েটটাও নিতে পারবে কিনা দেখা যাক কতটা কি আটকানো যাবে আটকানোটাই মুশকিল আর কি বাড়িতে থেকে ভাই চড়ছে ও চড়বে না সেটা হতে পারে। এই যে এটাও আর একটা ব্লকস সেই ব্লকস এই শেপগুলো এগুলো ঢোকাবে এই সেম জিনিসটা রিজুরও ছিল একটা এরকম। আর এটা একটা জামা এটাও এক কলিগ ওর সে দিয়েছে আর তার সাথে আবার আরেকটা খেলনাও আছে এর সাথে এটা ও আচ্ছা এটা হচ্ছে ওই বল দিতে হবে ওপর থেকে বল দিয়ে সেই বলটা আস্তে আস্তে ঘুরে ঘুরে নিচের দিকে পড়বে। তো এটাতে রিদি তো বেশি থাকে বলগুলোকে নিয়ে খাওয়ার টেন্ডেন্সি ওর বেশি খেলার থেকে বেশি এগুলো সব কিছুই আরও বড় না হলেও বুঝবে না যতদিন ওর খাওয়াটা কমছে মুখে নিয়ে যে কোনো জিনিস মুখে দেওয়া অভ্যেসটা যতদিন না যাচ্ছে ততদিন কিচ্ছু নিয়ে ও খেলার ব্যাপার নেই। এইটা হচ্ছে একটা এটা ওর স্কুলের বন্ধু একসাথে বাসে যায় প্লাস ক্লাসমেট ও স্যার ওরা দিয়েছে এটা ওই অ্যাক্টিভিটি বুকগুলো এক একটা পেজে বিভিন্ন ধরনের ওই মিউজিক বাজে বিভিন্ন ধরনের সাউন্ড হয় বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে। এটাও রিজুর স্কুলের বন্ধু একসাথেই বাসে যায় আমাদের সোসাইটিতেই থাকে আর ওরা দিয়েছে জামা প্যান্টের সেট। আর এটা রূপমের মাসি ওরা যে নিউ ইয়র্ক থেকে এসেছিল ওরা নিয়ে এসছে। তো ফার্স্টে এটা হচ্ছে রিজুর জন্য নিয়ে এসে এটা বোঝাই যাচ্ছে রিজু ডিক করে ওই এরকম এগ মতো থাকে ওটাকে ডিক করতে হয় করে ভেতর থেকে ডাইনোসরের বিভিন্ন জিনিসপত্র সেগুলো বের হবে প্রচণ্ড ঘর নোংরা হয় ওকে ম্যাট পেতে দিয়ে এটা করতে হবে। এর আগে একবার একটা কিনেছিলাম কিনে নিয়ে তারপর পস্তেছি কেন কিনেছিলাম এত ঘর নোংরা হয়। তো যাই হোক এটাও করবে পরে ওটা হাতটা ঠিক হলে তারপরে ওকে দেবো এটা করার জন্য 2 হাত লাগবে। আর রিদ্ধির জন্য এটা 3 সেট এই জামা নিয়ে এসছে তো এগুলো একটু বড় সাইজেরই তো এগুলো একটু বড় হলে তারপরেও পড়তে পারবে। এটা তো আমাকে বন্ধু বলেছিল ও দিয়েছে প্যারিসের প্যাকেটে ওর দিতে আছে ওর দাওয়া কিন্তু নাম দিতে ভুলে গেছে ঋষি অষ্টমিতা ঋষিরা ওরা দিয়েছে এটা ও ঋষিরও হ্যাঁ ঋষি সেম আছে না হ্যাঁ ঋষি সেম এই জিনিসটা দেখেছি ঋষির আছে এটাই বাস্কেটবল বল ছুঁড়ে মারবে তুমি খেললে তুমি ছুঁড়েও মারতে পারো তুমি কিকও করতে পারো এটা তুমি দুটোই করতে পারো তুমি গোলও করতে পারো তুমি কিকও করতে পারো আর কিকও করতে পারো আছে কিক করে মারতে আছে এর মধ্যে আছে আরো ও আচ্ছা আরো জিনিস আছে এইটা দাঁড়াও এর মধ্যে আরো জিনিস আছে তো ওকে দাঁড়াও ওয়েট এটা ভাই জামা কালারটা কি সুন্দর রিদ্ধি আমি তো ওখানে বসেছি স্মার্ট বার্থডে দেখ জামার কালারটা কি সুন্দর
কালারটা দারুণ সুন্দর কালারটা। রিজু 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 হচ্ছে কলকাতায় যে অন্নপ্রাশন হয়েছিল সেটা তো ভিডিও আমি যেহেতু বললাম কিছু কারণে ওটা পোস্ট করেছিলাম, ওটা ইউটিউব রিমুভ করে নিয়েছে। তো ওখানেও গিফট যে আনরাপ করছিলাম সেটারও একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেটা আমি আর দেইনি যেহেতু আমি প্রোগ্রামের ভিডিও দিতে পারিনি, তাই ভিডিওর আর গিফটের কি দেবো। তো ওখানেও রিজুর জন্য প্রচুর জন গিফট এনেছে, রিদ্ধির জন্য তো এনেছে, অন্নপ্রাশনে রিজুর জন্যও এনেছে। তো এখানেও তাই হচ্ছে, অনেক কটা গিফট রিজুরও হলো। এই একটা গেঞ্জি, সেটা একটা রিজুর, ওখানে একটা বটল পেয়েছে আর একটা গিফট পেয়েছে। আসলে ঠিক বসো, এই যে নাও, তোমার এটা নাও। কোথায় গেল? এই যে ও বাবা, এটা আবার এখানে তো আবার ওখানেও আমি পেয়েছিলাম, এখানেও একটা ইয়াররিং, এটা অষ্টমীটা এনেছে। এটা ওই ইন্ডিয়াতে গিয়েছিল, এই রিসেন্ট ইন্ডিয়া থেকে ঘুরে এসেছে, ওখান থেকে এনেছে। সুন্দর ঝুমকো একটা। আমি ওখানেও আমার আরেক বান্ধবী, ও রিজুর জন্য দিয়েছে, রিদ্ধির জন্য তো দিয়েছে, আমার জন্য এরকম একটা মানে ইয়ারিং এর 4-5টা ইয়ারিং এর একটা সেট নিয়ে এসেছিল। ও তো এখানেও আমার একটা প্রাপ্য হয়ে গেল রিদ্ধির বার্থডেতে। দাঁড়াও দাঁড়াও, কে দিয়েছে দেখুন। পাশের থাকে ওরা পাশের বিল্ডিং এ থাকে। আচ্ছা, এটা গাড়ি টাইপের যাবে, এই গাড়িটা কোকোমেলন এই গাড়ি, ট্রি হাউস যে গাড়ি, এই কোকোমেলনের গাড়ি, এটা নামবে। ওকে ওকে, আমি নিচ্ছি, দাঁড়াও। না রেয়াংশ হচ্ছে রিজুর সাথে একসাথে বাসে যায়, কিন্তু মানে অন্য গ্রেডে পড়ে। রিজু আমাকে আসলে ইনস্ট্রাক্ট করছে কোনটার পর আমি কোনটা খুলবো। ও যেগুলো দেবে সেগুলোই আমাকে খুলতে হবে একের পর এক, আমি নিজের থেকে খুলতে পারবো না। এটা ও একসাথে বাসে যায়, রেয়াংশ ওর থেকে উঁচু ক্লাসে পড়ে, গ্রেড 2-তে পড়ে, ওরা দিয়েছে। এটা হচ্ছে কেরিয়ার ট্রাক, ডাইনোসরের কেরিয়ার ট্রাক। এটাও রিজু বলে দিয়েছে এটা রিজুর খেলনা, এটা ভাইয়ের না। ও তার সাথে আরেকটা আছে, এটা উডেন ব্লগসগুলো, এগুলো দিয়ে সাজাতে পারবে। এটার একটা সেট অলরেডি বাড়িতে আছে। এত জিনিস বাড়িতে আছে, আমি জানি না আমি কোথায় রাখবো এই জিনিসগুলো। অলরেডি এগুলো আছে, তারপরে আবার এত জিনিস, ঘরে আর সত্যিকারে রাখার জায়গা নেই। ওই ঘরটা তো পুরো আমাদের টয় রুম হয়ে গেছে। এটাও আরেকজন কলিগ যারা বুক করে দিয়েছিল হলটা, যারা ওই সোসাইটিতে থাকে তারা দিয়েছে। জামা প্যান্টের সেট, খুব সুন্দর কালারটা। পাশের আনু আন্টিরা দিয়েছে এটা। আনু আমাদের পাশে, বাবা এটা প্রচন্ড ভারী, পাশে আনুরা ওরা দিয়েছে। আচ্ছা, ম্যাগনেটের বিশাল বড়, এটা প্রচুর আছে ম্যাগনেট বিল্ডিং এর। এটাতে 100 পিস আছে, 100 পিসেস এর মধ্যে আছে। তো এটা তোমরা দুজনে মিলে বানাবে, ভাইকে শেখাবে কি করে বানাতে হয়। ওকে, প্রচুর, এটা প্রচুর হেভি। এইটাও হেভি আর এইটাও কাউন্ট হচ্ছে, দুটো কাউন্ট। এটা দৈবিক এটা দারুণ। এটা এবার সামারে রিদ্ধিকে নিয়ে জলে নামিয়ে দেওয়া হবে। এই যে ও এর মধ্যে থাকবে, ফ্লোট করবে, পুরো এটা শেড দেওয়া আছে, এবার ওকে পুলে ছেড়ে দেওয়া হবে এটার মধ্যে বসিয়ে। তুই নামবি, সুইম করবি, আর ভাই তোর সাথে এটার মধ্যে থাকবে। তখন আমার হাত অবশ্যই, সেটা তো অবশ্যই, তোমার হাত যখন ঠিক হয়ে যাবে। আরো একটা কিছু আছে, তাই এটা তোর জন্য। এটা কিছু একটা গেম আছে খেলার, কিছু একটা খুলে দেখতে হবে, এর মধ্যে কিছু একটা গেম আছে খেলার। ওই যে গাড়িটা, যেটা আমরা অলরেডি শুধু গাড়িটা আমরা ওপেন করে নিয়েছি, গাড়িটা নিয়ে আসো। এই যে গাড়িটা আমরা ওপেন করে নিয়েছিলাম না, গাড়িটা ওই যে ভাই যেটাতে চড়ছিল, গাড়িটা, এই যে গাড়িটা, এই গাড়িটা একটা, এটাও পেয়েছে, এটাও পাশের বিল্ডিং এ থাকে, ওরা দিয়েছে। এইটা একটা গিফট যেটা ওপেন করে নিয়েছে, এটা দেখা যাচ্ছিল আর কি গাড়ি আছে।
তো ওর জন্য এটা রিজুও বললো একটাও না খুললে, আমিও ভাবলাম ঠিক আছে এটাতে চড়ে রিজু ঋদ্ধি একটু চড়ুক, তো ওর জন্য এটাতে ঋদ্ধি একটু চড়ে, সেটাতে চড়ে খুব মজা পায়। এই যে ঋদ্ধি আসো, তুমি একটু চড়ে নাও। ঋদ্ধি এই যে আসো বসো, এটাতে একটু বসে যাবো তো, একটু বসে নাও, বসে নাও, বসে নাও, বসে নাও। এইটাতে ওর খুব মজা, এটাতে চড়তে ওর খুব ভালো লাগে, এটা ওর খুব পছন্দের একটা, এটাতে চড়তে পারে। আর বাকিগুলো যখন খোলা হবে পুরোটা তখনও বুঝতে পারে। এখন তো গিফট মানে সবগুলো তো খোলা হচ্ছে না, সাইকেল টাইকেলগুলো এখন খুলে লাভ নেই। ওয়াকার একটা খুলবো, ওয়াকার একটা নিয়ে ওই মিউজিক হবে, ওগুলো বাজাবে, সেটাতেও মজা পাবে। আর এই জিনিসটাও খুলতে হবে, এইগুলো তো বেশ ভালো, এগুলো তো ব্রেন ভালো হয়, এগুলো কোথায় কোনটা লোকাবে, কোন লোকাটা করবে, ব্রেনের ডেভেলপমেন্টের জন্য এটা খুব ভালো। তো এই ছিল সব গিফটস, এগুলো এত কিছু, এখন এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে, যেগুলো সব কাগজপত্র এই আনর্যাপিং এর মানে পেপার গুলো সব আনর্যাপ করা হলো, সব এগুলোকে আবার ফেলতে হবে, প্রচুর কাজ। এগুলো এখন রিজুকে আটকে রাখা গেছে কদিন, সেটা বিশাল ব্যাপার। 18 তারিখে প্রোগ্রাম হয়েছে, ওকে আটকে রাখা গেছে, তো আজকে অ্যাট লাস্ট খোলা হলো। তো চলো, এর সাথেই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।